নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পনির ভাপা। এত সহজভাবে পনির ভাপা তৈরি করা যায়, যারা কোনোদিনও পনির ভাপা তৈরি করেননি তারাও দেখলে এক চান্সে বানিয়ে নিতে পারবেন, যা পোলাও, লুচি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তাহলে চলুন দেখে নিই খুব সহজে এই পনির ভাপা কিভাবে আমরা তৈরি করব বাড়িতে। প্রথমেই মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 1.5 চামচ কালো সর্ষে, সাদা সর্ষে নিয়ে নেব 1 টিস্পুন, এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 টিস্পুন পোস্ত, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। সর্ষে বাটার সময় কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষে তেতো হয় না। এরপর কোনো রকম জল ছাড়াই প্রথমে একবার ঘুরিয়ে নেব, এইভাবে হালকা করে পেস্ট করে নিলাম। তারপর এর সঙ্গে অ্যাড করে দেব 2 টিস্পুন নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি বাজার থেকে কেনা ব্যবহার করেছি। তারপর অল্প পরিমাণে জল অ্যাড করে একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এইভাবে একটা পেস্ট আমরা তৈরি করে নিলাম। এরপর একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি পনির ভাপা করব। এরপর এখন যে পেস্টটা বানালাম সেটাই নিয়ে নেব। মিক্সির জারটার মধ্যে অল্প পরিমাণে জল নিয়ে মশলাটা ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এইবার সব কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো করে মিক্সড করে নেওয়ার পর সরিয়ে রেখে দেব। এরপর 200 গ্রাম পনির আমি নিয়ে নিলাম। পনিরটাকে এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। প্রথমে এইভাবে একটু স্লাইস করে কেটে নেব। এইভাবে লম্বা করে কেটে নিলাম। এরপর স্লাইসগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কিউবের আকারে কেটে নেব। পনিরের সাইজটা কিন্তু নিজেদের ইচ্ছে মতো ছোট বা বড় করতে পারেন, তবে যেহেতু আমরা ভাপা বানাচ্ছি সেই জন্য সাইজটা একটু ছোট রাখলে খেতে বেশ ভালো লাগে। আমি কিন্তু খুব বেশি ছোট করছি না, মোটামুটি মিডিয়াম সাইজের করে নিচ্ছি। ঠিক এইরকম সাইজ আমরা করে নিলাম। এরপর পনিরগুলোকে আমরা হালকা করে ফ্রাই করে নেব। তার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব কিছুটা পরিমাণে তেল। প্রায় 3 টিস্পুনের মতো তেল আমি নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে টুকরো করে রাখা পনির ভেজে নেব। এইভাবে কিউব কিউব করে কেটে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিলাম। তবে পনিরগুলোকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু উল্টে পাল্টে হালকা করে ফ্রাই করে নেব। এরপর পনিরগুলোকে উল্টে দেব। এইভাবে 2 দিকটা হালকা করে ফ্রাই করে নিলাম। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটাকে পনিরের মধ্যে মিক্সড করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর ওই বানিয়ে রাখা মশলার পেস্টটার মধ্যে ভেজে নেওয়া পনিরগুলোকে দিয়ে দেব। সমস্ত পনিরগুলোকে মশলার মধ্যে নিয়ে নিলাম। তারপর উল্টে পাল্টে পনিরের গায়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এর ওপর দিয়ে ছড়িয়ে দেব 1.5 চামচ কাঁচা সর্ষের তেল, আর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইবার টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব।
এরপর একটা কড়াই গরম করে কিছুটা পরিমাণে জল নিয়ে নেব। জলের মধ্যে একটা এইরকম গোল রিং দিয়ে দেব। তারপর এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। এরপর ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব 12 থেকে 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে। তবে টিফিন বক্সের ঢাকনা কিন্তু এখনই খুলবো না। আমি ওভেনটাকে বন্ধ করে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। সামান্য ঠান্ডা হলে টিফিন বক্সের ঢাকা খুলবো। আমাদের পনির ভাপা কিন্তু একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। এটা দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে, খেতেও দারুণ হবে। অবশ্যই এইভাবে একদিন তৈরি করবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। আগামী দিনে আরো নতুন নতুন রেসিপি আসছে, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।